প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে কিন্তু সেই জোয়ার আটকানো যায় না। আজকে আজকে আসলে একটা মুজিব বসন্তের যে উল্লাস ছিল সেটা পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশেই দেখা গেছে। আসলেই মুজিব যে সকল কিছুর ঊর্ধ্বে, বাংলাদেশের রাজনীতির ঊর্ধ্বে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটার প্রমাণ আজকে আবার হলো। আপনি যতই নিষিদ্ধ করেন ৭ই মার্চকে, যেমন যতই নিষিদ্ধ করেন আওয়ামী লীগকে, আপনি যতই নিষিদ্ধ করেন বঙ্গবন্ধুকে, যতই চেষ্টা করেন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মাইনাস করবেন, আদতে আপনি পারবেন না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হয় না। বাংলাদেশের ইতিহাস লিখতে হলে বঙ্গবন্ধু আসবে। বাংলাদেশের ইতিহাস লিখতে হলে ৭ই মার্চ আসবে। আজকে সারাটা দিন বঙ্গবন্ধুময় ছিল। হ্যাঁ, আপনি পুলিশ দিয়ে হয়তো বঙ্গবন্ধুর ৩২ নাম্বারকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখতে পারবেন। তারপর মানুষ যাবে। তারপরও যাবে। তারা জানে যে সেখানে গেলে তারা গ্রেপ্তার হবে। তারপরও যাবে। তারপরও ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ তারা বাজাবে। মাইকে বাজাবে, বক্সে বাজাবে, হয়তো রিস্কায় বাজাবে, হয়তো গাছের ঝুড়ি বাজাবে। তারা বাজাবে। তারা জানে তারা গ্রেপ্তার হবে। তারপরও তারা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজাবেই। এটাই বঙ্গবন্ধুর প্রতি বাঙালির ভালোবাসা। এই বঙ্গবন্ধু বাঙালিকে ভালোবাসতেন এবং বাঙালি যে বঙ্গবন্ধুকে এখন ধারণ করে, বিশ্বাস করে, ভালোবাসে, সেটারই বহিঃপ্রকাশ ঘটছে আজকে। আপনি চাইলেই বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করতে পারবেন না। এই ৭ই মার্চের ভাবেই যাবে। আপনি এটাকে বন্ধ করতে পারবেন না।